ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো। আপনার সাথে বেল আইকনটি টিং করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকে কী টপিকের উপর ভিডিওটা হতে চলেছে তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে অনেক দিন পর একটা ফ্রেশ মর্নিংয়ের ফ্রেশ ব্লগ কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি। আর তার সাথে সাথে আমি আমার যশোদা মায়ের সাথে আজকে ফার্স্ট টাইম মানে এই গ্রীষ্ম ওয়েদারের সিজনে ফার্স্ট টাইম বেরোচ্ছে এই প্রখর রৌদ্রের মধ্যে ঘুরতে। আর আমার যশোদা মা কোথায় নিয়ে যায় সেটাই কিন্তু এখন দেখা। তো চলো বেশি এটা ভাট না ওকে, আজকের ভিডিওটা শুরু করা যাক। চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে গাইস, এত প্রখর রোদ্দুর আর এত গরম। আমাদের এদিকে 41 ডিগ্রি সেলসিয়াস চলছে। তোমাদের এদিকে কত চলছে অবশ্যই বলে। আমি তুতলে যাচ্ছি গরমে গাইস, কি বলবো। তার মধ্যে প্রত্যেক দিনের মতো আজকেও আমার ট্রেন লেট। তো চলো একেবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো সেই ট্রেন লাইনের পাশেই আছে। এখন কথা বলার একদম টাইম নেই, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু অনেকটা দিন আগের, যখন ভীষণ 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 গরম পড়েছিল সেই সময়কার ভিডিও। একটু দিতে লেট হয়ে গেল, একটু আমার শরীরটা খারাপ থাকায় কিন্তু ভিডিওগুলো এডিটিং করতে পারছিলাম না, তোমাদের মাঝে কিন্তু শেয়ারও করতে পারছিলাম না। তার মধ্যে দিদির বিয়ে, ভাবলাম দিদির বিয়েগুলো আগে সমস্তটা আপডেট তোমাদের সাথে শেয়ার করি, দেন তারপরে এই ভিডিওটা দেবো। তার জন্য একটু লেট হয়ে গেল। আর এই দেখো সেই সময় কিন্তু গরমের মধ্যে ছিল আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ট্রেন লেট। সেই জন্যই সমস্ত হকার দাদা ভাইরা, সমস্ত বোনেরা, সমস্ত দিদিমা ঠাকুমারা কিন্তু এখানে সবাই ওয়েট। আমাদের এখানে তখন 41 ডিগ্রি গরম চলছে। আর এই তাপপ্রবাহে আমরা বেরিয়ে পড়েছি তখন 1:30 নাগাদ। বুঝতে পারছো আজকে ব্যাপারটা কতটা খারাপ হতে চলেছে। আর তার মধ্যে 1 ঘন্টা ট্রেন লেট, মানে তারপরে আরও অবস্থা খারাপ। আই থিঙ্ক এখানে সবার পরিস্থিতি দেখে বুঝতেই পারছো এই গরমে সবারই কী পরিমাণে কষ্টটা হচ্ছে। তারপরে অতি কষ্টে কান্নাকাটি করার পরে কিন্তু আমাদের ট্রেন মামু এসেছে। আই থিঙ্ক এই ট্রেনটা করেই আমাদের যেতে হবে। তারপরেও কি ট্রেন অর্ধেক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে, মানে কি একটা বাজে পরিস্থিতি হয়েছে এই দিনকে, তোমাদের সাথে আর কী বলবো। তো চলো এবার যাওয়া যাক। আর ট্রেনে তো উঠে পড়লাম। আর দাঁড়াও আমার যশোদা মাকে তো ঠিক করে দেখানোই হলো না। এই দেখো যশোদা মা কিন্তু আমার আজকে খুব সুন্দর সুন্দর ফুটেজ ক্যাপচার করে দিয়েছে। আর তার সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর রিলস, যেগুলো তোমরা ইনস্টাগ্রাম ফলো করলে অবশ্যই জানতে পারবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর তোমরা যারা কমেডি ভিডিও দেখতে চাও তারা তো অবশ্যই আমার ফেসবুক পেজটা জলদি যাও আর চেক আউট করে এসো, ড্রিম গার্ল তনুশ্রী। কথা বলতেই কিন্তু সুন্দর প্রকৃতির মাঝ দিয়ে কিন্তু ছুটন্ত বেগে কিন্তু ট্রেনটা চলেছে। আর এত সুন্দর লাগে ট্রেন থেকে এই মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশ দেখতে, সেটা বলে বোঝানোর মতো না। দাঁড়াও তোমাদের সাথে আজকে একটা টুইস্ট শেয়ার করি। আজকে আমি যাচ্ছি এক দাদানের বাড়িতে, কিন্তু সেই দাদানের ছোটোবেলা থেকে কিন্তু আজ পর্যন্ত কোনো দিন আমি তাকে দেখিনি, কোনো দিন তার সাথে আমার পরিচয় না। কার কার পরিবারে এরকম রিলেটিভ আছে যাদের সাথে কোনো দিন পরিচয় থাকে না, হঠাৎ করে জানতে পারি একটা রিলেটিভ আছে? এরকম কার কার সাথে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজকে যে দাদানের বাড়িতে যাচ্ছি, দাদান কিন্তু প্রচণ্ড রাগী আর প্রচণ্ড গম্ভীর একটা মানুষ। আমার তো নাম শুনেই ভীষণ ভয় লেগেছে। মিট করার পরে তার সাথে কি হবে আমি নিজেও জানি না। তো চলো অনেকক্ষণ বকর হয়েছে, এবার একটা ছোট্ট করে সিনেমাটিক শর্ট হয়ে যাক। তোকে কত দেখেছি, বলছে আকাশ আর বাতাস তুই আমার। চুপ করে তুই কেন ছিলি শুধুই মনে বেঁধে রেখে চুপ কথা আজ বলে দে সবাই। সিনেমাটিক শর্ট দেখতে দেখতে আমার সাথে পৌঁছে গেলে তো দাদান বাড়িতে। দাদানের বাড়ি কিন্তু ওই যে দূরে দেখা যাচ্ছে। তার আগে এই বাড়িটাকে দেখো, এখানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ পার্সেল হিসেবে ডেলিভারি হয়। তো এখানে সেইগুলো প্যাকেজিং চলছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আর লেট কিসে, দাদানও আমার জন্য ওয়েট করছে আর আমিও দাদানকে দেখার জন্য ভীষণ এক্সাইটেড হয়ে আছি। তো চলো দাঁত বের করতে করতে তো দাদান বাড়ির দিকে রওনা দিয়েছি, কিন্তু দাদান ওখান থেকে তো উকি মারছে আমাকে দেখার জন্য।
ফাইনালি বর্মাকেই আগে পাঠালাম যে তুমি যাও, গিয়ে আগে দাদানের সাথে কথা বলো, আমি একটু লুকিয়ে থাকি, দাদানকে বলো আমি আসিনি। আর এটা কিন্তু দাদানের আগের বাড়ি, এই যে নতুন বাড়ি করেছে দাদান, আগে এই বাড়িটাই থাকছে, এই যে টালির বাড়িতে, আর এখন এই যে দোতলা বাড়িতে থাকে। দাদানদের দোতলা বাড়ি হওয়ার পরে দাদানটা এখানে শিফট করেছে। এখন এই ঘরটা রাখা আছে, যেহেতু পুরনো ঘর, দাদান ছেড়ে যেতে চায় না। পুরনো ঘরের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা সমস্ত কিছু আছে, তো সেহেতু পুরনো ঘরটা রেখে দেওয়া হয়েছে। আর আমার দাদান যেহেতু এক কথার মানুষ, দাদান এই সমস্ত ভিডিও টিডিও একদম পছন্দ করে না। বাড়িতে বৌদি, দাদা, কাকা, জেঠু অনেকে আছে, সবার সাথে পরিচয় করানোর ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু আগেই বলেছি দাদান একটু রাগী, তো সেহেতু আমার আর সাহসে কোলাইনি। আমি একা একাই দাদানের এই পুরনো বাড়িটা বসে বসে সব ক্লিপ নিচ্ছিলাম। আর এই হচ্ছে কিন্তু আমার দাদান। আর দাদান বাড়িতে একটা সব থেকে বড় টুইস্ট হচ্ছে, আমার এই পুরনো ঘরে, মানে দাদানের পুরনো ঘরে কিন্তু মা আছে। তো চলো মাকে একটু দর্শন করে নাও। এই দেখো আমার মনসা মা। মনসা মা কিন্তু অনেক পুরনো, আর মনসা মা কিন্তু জাগ্রত। তো দাদানের বাড়ির থেকে মোটামুটি খাওয়া দাওয়া গল্প গুজব সেরেই কিন্তু বেরিয়ে পড়লাম। দাদানকে যতটা ভয় পেয়েছিলাম, যতটা রাগী মানুষ ভেবেছিলাম, একদমই না। খুবই ভালো মানুষ, মাটির মানুষ। আমার সাথে তো ভীষণ পটে গেছে, কিন্তু হ্যাঁ উনি একটু রাগী। আর সেই রাগটা কিন্তু আমার জন্য নয়, বা অন্যান্য নাতি নাতনিদের জন্য নয়, সেটা অন্য কারণে, অন্য কারোর পরে রাগ আছে। হ্যাঁ একটা কথা বলি, বয়স্ক মানুষ হলে একটু রাগ ঝাগ থাকে, তো ওটা ধরতে গেলে চলবে না। এক কথায় বলতে গেলে আমার দাদু বেস্ট, আমার ভীষণ ভালো লেগেছে দাদানকে। তো চলো একটা খুব সুন্দর জায়গা তোমাদেরকে এবার ঘুরে দেখাই, যেটা কিন্তু ভীষণ ফেমাস। তোমরা যারা ইউটিউবার লিজা মণ্ডলকে চেনো তারা তো এই জায়গাটা অবভিয়াসলি চিনবে। ঠাকুরনগর, এখানটা আবেগের বাড়ি, মানে ঠাকুরনগর আই থিঙ্ক কোনো একটা জায়গায় আবেগের বাড়ি। আর এখানটাই কিন্তু আমাদের লিজা দি আসতো, দেন আবেগদার সাথে কিন্তু এখান থেকেই সমস্ত স্মৃতি, সমস্ত ঘোরা ফেরা, ভিডিও করা কিন্তু এই জায়গাটার উপরে। তোমরা কম বেশি চেক আউট করলেই বুঝতে পারবে। দেন ওই জায়গাটা ঘুরে আমরা কিন্তু চলে আসলাম একটু খাবারের দোকানে। বর্মা বলছিল হালকা হালকা খিদে পেয়েছে, তো বললাম চলো এখান থেকে কিছু নিয়ে। অল্প কিছু হালকা ফুলকা খাবার নিতে নিতেই দেখি আমাদের ট্রেনটা চলে এসছে। দেন এবার ট্রেন ধরতে হবে, তার জন্য খাওয়াটাও আর ঠিক মতো খেতে না পেরে ভাবলাম ট্রেনে বসে কিছু খেয়ে নেওয়া যাক। আর ট্রেনটা কিন্তু অনেকটাই লেট ছিল, আজকে তো সারাদিনই ট্রেন লেট, তোমাদেরকে আগেই বলেছি। তো আই থিঙ্ক এবার বাড়িতে এসে তেমন আর কোনো ফুটেজ ক্লিপ নেওয়া হয়নি, কারণ এত টায়ার্ড হয়ে গেছিলাম কি বলবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগই শেয়ার করলাম, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, বাই বাই।